কই গেছিলি? আপা নিচে গেছিলাম। নিচে কই গেছিলি? নিচে গেছিলাম আপা। আমার কাছে মিথ্যা কথা বলস না। না না আপা, সালমা আসছিল তো, সালমার সাথে দেখা করতে গেছিলাম। আমার সাথে চালাকি করস না। তোমার মেয়ে একটা পোলার লাগে ভালোবাসাবাসি করে, আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিল। আমি এমপি সাহেবকে কি বলবো এখন? কি কইছে আপনার? এটা মিথ্যা কথা। তুমি চুপ করো। আজকে থেকে এই ঘরের মধ্যে বন্দি থাকবে বিয়ার আগ পর্যন্ত। ওর খাওয়া দাওয়া সব এই ঘরের মধ্যে। কি এখানে মন খারাপ করে বসে দিচ্ছ কেন? কিছু না। কিছু তো একটা হয়েছে। ঘটনা কি? আমার একটা বন্ধু, ওর একটা প্রেম আছে, প্রেম করে আর কি। প্রেম করে? হ্যাঁ। এখন ওর প্রেমিকার সাথে যোগাযোগ হইতেছে না, এটা নিয়ে টেনশন করতেছে। সবচেয়ে বড় কথা হয়েছে, জানতে পারছে ওর স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আপনাদের মতোই স্টুডেন্ট। ওকে, আপনি আমার কেমন স্টুডেন্ট? আপনার বয়স তো সর্বোচ্চ আমার বাবা থেকে 2-3 বছরের ছোট হবেন। আরে মামা বুঝোস না, আদু ভাই আদু ভাই আদু ভাই। আরে না, কি বলিস? ওনাকে দেখে একটু ম্যাচিউরড লাগে আর কি। কি বলেন আদু ভাই? এদিকে হা করে তাকিয়ে কি দেখছেন আপনি? দাঁড়ান, কিন্তু আপনাকে দেখে কিন্তু একদমই স্টুডেন্ট মনে হয় না। ম্যাডাম, আপনাকেও কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে ম্যাডাম মনে হয় না। কিরে ভাই, আজকে 10 তারিখ পার হয়ে গেছে, বাসা ভাড়া দেওয়ার কোনো নাম আছে? আব্বাই কইছে যদি বাসা ভাড়া ঠিক মতো না দেয় তাহলে বাসার থেকে লাত্তিরে বাইর করে দিতে কই। আপনার মেয়ে কোনো লজ্জা শরমই না। আমি হইলে জীবনে এই বাসার আশেপাশে আইতাম। সমস্যার মধ্যে আছি, আসলে জায়গাটার সাথে মিল করে 5,000 টাকা একটু অগ্রিম দেন, তাহলে উপকার হচ্ছে। কামের সময় তো ঠন ঠন আর খালি অগ্রিম আর অগ্রিম। মামু বাড়ির আবদার পাইছেন মিয়া? 4,000 টাকা ধার লাগবে, আমি প্রমিস করতেছি তোমার 2 দিনের মধ্যে দিয়ে দিব। তুমি জানো আমি কত ইম্পর্টেন্ট কাজ ফালাই রেখে আসছি? আমার সমস্যা তোমার কাছে ইম্পর্টেন্ট না? না, তোমার টাকা চাও আমার কাছে ইম্পর্টেন্ট না। বললাম তো 2 দিনের মধ্যে দিয়ে দিব, এবার কথা রাখবো। আমি না তোমার দায়িত্ব নিয়ে বসে নাই। ইনফ্যাক্ট তোমার মতো একটা মানুষের সাথে স্বপ্ন দেখাবো আমি। তুমি না প্লিজ এখান থেকে যাও, প্লিজ। আর আমাকে কোনোদিন কল দিবা না। এই বাসাটা ছেড়ে দেন, প্রতি মাসে মিল খরচ চালামু। এই চুক্তি করে তাই বাসা ভাড়া দেই না আপনার কাছে। আব্বাই কইছে যদি বাসা ভাড়া ঠিক মতো না দেন তাহলে বাসার থেকে লাত্তিরে বাইর করে দিতে কইছে। আপনার মেয়ে কোনো লজ্জা শরমই নাই। আমি হইলে জীবনে এই বাসার আশেপাশে আইতাম। কামের সময় তো ঠন ঠন আর খালি অগ্রিম আর অগ্রিম। মামু বাড়ির আবদার পাইছেন মিয়া? আপনার লগে তো থাকবো না, সারা জীবন ঝামেলার মধ্যে থাকবো না। আমার আর ঝামেলা বাড়ায়েন না।